إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شبه محبت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أمر الله لا إله إلا هو الله لا إله إلا هو جر لا إله সবাই লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা illallah la ilaha illallah jri la ilaha illallah la ilaha ওরে দুই নয়নে দেখিলে নবী গো দুই নয়নে দেখিলে নবী গো জোড়াইতো মনের জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আওয়াজ দিয়ে বলেন না মারহাবা لم يأتي نذيرك في نذر لم يأتي نذيرك في نذر مثل تونا শুধু পেদা জানা जगराज को ताज तुरे रसूल है तुझको शहीदो सारा जाना है तुझको शरीदो सारा जाना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब
الله يا رسول الله يا حبيب يا رسول الله يا حبيب البحر على والموج طغى من بكس توفى होशरुबा मन बेकस तोहफा होशरुबा मझधारों में हो बिगरी है हवा मझधारों में हो बिगरी है हवा मुरी नैया पारे लगा जाना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या शम्स नज़र तिला लैली चुबाते बरसी अर्ज़ बिकुनी तुबाते बरसी अर्ज़ बिकुनी तूरी ज्योति की जल जल जग में रची तूरी ज्योति की जल जल जग में रची मेरी शब ने ना दिन हो ना जाना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या এটা হচ্ছে চারটি ভাষায় মিশ্রিত একটি বিশ্ববিখ্যাত একটি নবীজির শানে নাতে মুস্তাফা যেটার লেখক হচ্ছেন আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশক মোহাব্বত ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার বাংলাটা হচ্ছে উপমা তোমার কেউ দেখেনি কখন তোমারি মতো কেউ হয়নি সৃজন বলেন না সুবহানাল্লাহ। সম্রাট মুকুট তব শিরে তো শোভে দুজাহানে তুমি তো এমনি রাজন দুজাহানে তুমি তো এমনি রাজন। শায়ের বলতেছেন ইমামে আলা হযরত বলতেছেন যে উপমা তোমার মতো দেখেনি কেউ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ তাআলা আপনি নবীকে এমন করে জমিনে পাঠিয়েছে আপনি নবীর কোনো দ্বিতীয় উপমা নাই বলেন না সুবহানাল্লাহ। আপনি নবীর মতো দ্বিতীয় আর এই জগতে কোনো পুরুষ নাই কোনো মানুষ নাই এত সুন্দর নুরানি চেহারা নূরের মানুষ এই জমিনে আর নাই জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্রাট ও মুকুট তবু শিরে তো শোভে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দুনিয়ার সকল বাদশা হচ্ছে আপনি এবং বাদশাহীদের মাথায় যে মুকুট থাকে
এই মুকুটের একমাত্র উত্তরাধিকারী হচ্ছেন আপনি নবীজি। জোরে বলেন না সুবহান। কথা বলে ঠিক কিনা? তিনি বলতেছেন, সাগর ছাসি আর ঢেউ বিষমান, অসহায় আমি ঝড় কি যে ভয়াল, অসহায় আমি ঝড় কি যে ভয়াল, মাঝে ধরিয়ায় আমি হাওয়া যে মাতাল, মম কন্ডারি তোরি পার করো হে খন। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযম, মুরব্বি বাজান, যুবক ভাইরা, এবং বিশেষ করে আল্লাহ তাআলার মহান হুকুম এই পবিত্র জমাদিউ সানি চাঁদের সর্বপ্রথম জুমার নামাজ পড়তে আসা আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, এবং রাস্তাঘাটে দোকানপাটে এখনো যারা দুনিয়া নিয়ে ব্যস্ত রয়েছেন, তারা নিয়ত করেছেন যে আমরা নামাজটা কোনো মতে পড়তে পারলেই হয়, ওই ভাইয়েরা সহ এবং আশেপাশে আমার যে সমস্ত পর্দার মা ও বোনেরাও শুনতেছেন, সকলে সহ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে যে আল্লাহ পাক আমাদেরকে আজকে আল্লাহর ঘর মসজিদে কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, কিছুক্ষণ আগে 10:38 কিংবা 39 মিনিটে আমাদের জীবনে তথা সোশ্যাল মিডিয়াতে যতটুকু বক্তব্য শুনলাম, সবাই একটাই কথা বলছে যে জীবনে অনেক ভূমিকম্পের সম্মুখীন হয়েছে, কিন্তু এত ভয় কোনোদিন পাইনি। কথা বলতে কিনা? একটু চিন্তা করেন, সবাই দেখলাম, আমি রুম থেকে বের হয়ে রাস্তায় দেখলাম সবাই আমাদের ফকিরতলা জামে মসজিদে 100 বছর স্থাপনার মিম্বরের দিকে তাকিয়ে আছে। না জানি মিম্বরটা ভেঙে চুরে চুরমার হয়ে যায়, নিচে যারা হেরাও মরে, মসজিদও ধ্বংস হয়ে যায়, কিন্তু ভাইয়েরা আমার, রক্ষা করার মালিক কে? আল্লাহ। এই জায়গায় ফকিরতলায় জামে মসজিদ এত দীর্ঘ সময়ের একটা স্থাপনা হওয়ার পরও এই জায়গায় কিন্তু কন্টিনিউ ট্রেন আসা যাওয়া করে। ট্রেন যেই জায়গায় যায় মোটামুটি 100 মিটারের কাছাকাছি এক ধরনের একটা ভূমিকম্প হয়, মাটি কাঁপে। কথা ঠিক কিনা? এত ওয়েট, এত ভারী একটা বাহন, প্রিয় হাজরিন, অথচ মসজিদ দিয়ে কন্টিনিউ কতবার আসা যাওয়া করতেছে, কিন্তু আল্লাহর ঘর আল্লাহর ঘরের জায়গায় দাঁড়িয়ে আছে। এটা কেন? এটা হচ্ছে এই মসজিদে এমন এমন আল্লাহর ওলিরা, এমন এমন ইমাম খতিবরা তারা দায়িত্ব পালন করেছিলেন, যাদের সেজদা আল্লাহ পাকের কাছে এত দামি, ওই মানুষগুলোর উসিলায় আল্লাহ হয়তো এই স্থাপনাগুলো এখনো অক্ষত রেখেছে। তবে আমাদের সেক্রেটারি সাহেব উমরা থেকে আসার পরে ইনশাআল্লাহ আমরা প্রস্তাব দেব, আপনারাও যারা আছেন আপনারাও প্রস্তাব দেবেন, যে ওনাদের পূর্বপুরুষ যেমনি ভাবে ওনাদেরকে 100 বছর একটা স্থাপনা দিয়ে গেছে, উনিও যেন ওনার পরবর্তী প্রজন্মের জন্য 100 বছর একটা স্থাপনা দিয়ে যেতে পারে। আমরা চাই কি চাই না? মসজিদ যদি সব দিক থেকে সুন্দর হয়, নিরাপত্তা হয়, এবং মসজিদ যদি একটু আধুনিক হয়, তাহলে ইবাদত করতে ভালো লাগে না খারাপ লাগে? তারপরও এই ফকিরতলা মসজিদ পুরাতন হিসাবে অনেক মানুষ এসে অনেক ভালো ভালো মসজিদ, সুন্দর জাঁকজমকপূর্ণ মসজিদ ছেড়ে এই মসজিদে এসে নামাজ পড়ে। কেন? এই মসজিদে আসলে তারা অনেকে ভালো লাগে, শান্তি পায়, ইবাদতের একটা মজা পাওয়া যায়। কথা বলে ঠিক কিনা? কেন? এই জায়গায় ওই যে বিশেষ বিশেষ আল্লাহর বন্ধুরা খেদমত করার কারণে এই জায়গায় আল্লাহর রহমত সবসময় বর্ষণ থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ভূমিকম্প শুরু হলো, থরথর করে কাঁপতেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। কিছু কিছু বিল্ডিং হেলেছে দুলেছে, কিছু জায়গায় হয়তো ফাটল ধরেছে, আহামরি অনেক বড় ক্ষয়ক্ষতি হয় নাই। আমাদের এই ঢাকা শহর 3 কোটি মানুষের বসবাস। আপনারা জানেন 2013 সালের দিকে সাবা ট্রাজেডির পরে, সাবা ট্রাজেডিতে 1200 কিংবা 1000-এর উপরে মানুষ মারা গিয়েছে। কথা বলে দেখি না? তো ওই সময় সরকারের কিছু কিছু কুলাঙ্গার নেতা ছিল যারা বলে এগুলো নাকি বিরোধী দল ঠেল্লা ফালাই দিছে। নাউজুবিল্লাহ বলতেন না? আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কত বড় হাস্যকর, কত বড় মাথা মোড়া, মাথা খারাপ হলে
এই কথা বলতে পারে, কথা বলতে কি? তো পেয়ারা হাজির, ওই একটা সাবা ট্রাজেডিতে গোটা সরকারের সকল বাহিনী হিমশিম খেয়েছে মানুষগুলোকে রক্ষা করার জন্য। আর যদি আজকে যে ভূমিকম্প হয়েছে, যেটা হচ্ছে প্রায় 5 কিংবা 5.5, এটা যদি 6 কিংবা 6.5 হতো, অথবা মাত্রা যদি 7 হয়ে যেত, তাহলে অবস্থা অনেক খারাপ হয়ে যেত। আমাদের এই বাংলাদেশে মসজিদে, মাদ্রাসায়, বিভিন্ন জায়গায় মারামারি আছে কি নাই? ইমাম খতিব নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় মারামারি কাটাকাটি হওয়ার পরেও এই দেশে গজব হয় না, আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে তেমন বড় আযাব হয় না। কেন? কারণ আমরা যদিও মাটির উপরে গুনাহগার, কিন্তু মাটির নিচে যারা শুয়ে আছে তারা আল্লাহর বন্ধু। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ এত পীর মাশায়েখ দুনিয়ার জমিনে অন্য কোনো দেশে নাই। এই পীর মাশায়েখদের, আউলিয়া কেরামদের একটা পাওয়ার আছে কি নাই? যাদের সদকায় জমিনকে আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত ভূমিকম্প থেকে, বড় বড় প্রাকৃতিক দুর্যোগ থেকে রব্বুল আলামিন যেন হেফাজত করে। সকলে পড়েন আমিন। ভাইরা আমার, ভূমিকম্প হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করতেন জানেন? প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে তওবা করতেন এবং গোটা উম্মতে মুহাম্মাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেন। দুনিয়ার সকল কাজ আমার আল্লাহ তওবার মাধ্যমে, আস্তাগফিরুল্লাহর মাধ্যমে আমার আল্লাহ সহজ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমতের এমন কোন দরজা নাই যেই দরজা আস্তাগফিরুল্লাহ দিয়ে অতিক্রম করা যায় না। জোরে বলেন। প্যারে হাজিরিন, এজন্য ইবনু আবু দোনাইয়া, বাইহাকি প্রমুখ বর্ণনা করেন, যখন কোন ধরনের প্রাকৃতিক বিপর্যয় হতো, যেমন ভূমিকম্প সহ জলোচ্ছ্বাস এবং আকাশ অনেক মেঘাচ্ছন্ন হতো, যেন অনেক ঝড়ের একটা আভাস, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হতেন। তিনি দুশ্চিন্তায় পড়ে যেতেন এবং আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলহা রাহমাতান ওয়া লা তাজআলহা আযাবান। জোরে বলেন না আল্লাহু আকবার। নবীজি দোয়া করতেন, হে আল্লাহ, এই প্রাকৃতিক এই দুর্যোগকে আমি এবং আমার উম্মতের জন্য আপনি রহমত হিসাবে কবুল করে নিন, রহমত বানিয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসান্নিফে ইবনে আবি শায়বার মধ্যে 35,861 নম্বর হাদিস শরীফের মধ্যে রয়েছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পড়তেন অথবা অবস্থার সম্মুখীন হতেন, ঘটার আগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি আল্লাহ পাককে স্মরণ করতেন এবং দোয়া করতেন এবং ক্ষমা চাইতেন, উম্মতের জন্য নাজাত চাইতেন, কামনা করতেন। জোরে বলেন না আল্লাহু আকবার। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বিচলিত হন, আপনি যদি নার্ভাস হয়ে যান, তাহলে আমাদেরকে চাঙ্গা করবে কে? আমাদেরকে সাহস দিবে কে? নবীজি বললেন, সাহাবীরা রে, আমি নবীজি তো আমার জন্য চিন্তিত হই না, আমি নবীজি এই ভয়ে চিন্তিত হয়ে যায়, না জানি দুনিয়ার কোন উম্মত তথা অন্যান্য নবীদের উম্মতের মতো না জানি আল্লাহ পাক আমি নবীর উম্মতের উপরে আল্লাহ পাক যেন গজব নাজিল করে, এই ভয়ে আমি চিন্তিত হয়ে যেতাম। যদি এরকম হয় তাহলে তো আমি আল্লাহ পাকের এই গজবের কারণে গোটা নবীদের কাছে আমার শান ও মান আজমত ছোট হয়ে যাবে, আমার উম্মত লজ্জায় পড়ে যাবে, আমার উম্মত কষ্ট পাবে, শর্মিন্দা হবে। এটা আমি কখনো চাই না। এজন্য আমি চাই আল্লাহ যেন গোটা দুর্যোগটা আমি এবং আমার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত রহমত হিসাবে কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় নবীজির নুরানি চেহারা মোবারকের মধ্যে একটা ভয়ের, আতঙ্কের একটা ছাপ চেহারার মধ্যে ভেসে আসত। বলেন তো, এই ছাপটা কি নিজের জন্য না উম্মতের জন্য? উম্মতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা যখন ভূমিকম্পের সম্মুখীন হব, অনেক ঝড় তুফানের সম্মুখীন হব, অনেক নদীপথে অথবা আকাশ পথে বিপদের সম্মুখীন হব, ওই সময় আমরা বেশি বেশি কাকে স্মরণ করব? আল্লাহ পাককে স্মরণ করব আর আস্তাগফিরুল্লাহ পড়ব, দুরূদ শরীফ পড়ব, জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমরা চাই কি চাই না? ভাইরা আমার, সেই নবীজির উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমার নবীর উম্মতের মধ্যে বিশেষ করে 1900 শতকে উম্মতের মধ্যে যখন আল্লাহর রাসূলের শান মান আজমত নিয়ে যখন ফিতনায় উম্মত পড়ে গেল, ওই সময় আমাদের ভারতের কিছু প্রতিষ্ঠান, কিছু স্কুল, কিছু মাদ্রাসা, নামদারি বড় বড় শায়েখ, বড় বড় আলেম দাবিদার ইংরেজদের টাকা খেয়ে ব্রিটিশদের দালালিতে তারা নিমজ্জিত হয়ে গেল। একের পর এক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে একের পর এক তারা বেয়াদবি, কুরুচিপূর্ণ মন্তব্য করতে লাগলো, কলম ধরতে লাগলো। যে কোরআন হাদিস শিখে কলম ধরার কথা নবীজির পক্ষে, সেই কলম গিয়ে উঠলো নবীজির বিপক্ষে। জোরে বলেন সুবহান নাউজুবিল্লাহ। ইন দি মিন টাইমে ওই সময় ভারতের বেরেলভী শরীফের মধ্যে একজন বিশ্ববিখ্যাত আশিক রাসূল, পৃথিবীর অন্যতম লেখক, গবেষক, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, যিনি 50টিরও অধিক ভাষা এবং অধিক বিষয়ে, যিনি আমাদের দেশে বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করার পরে পিএইচডি করা হয়, গবেষণা যাকে বলা হয়। কেউ কবি নজরুলকে নিয়ে করে, কেউ রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে করে, কেউ বাংলাদেশের ইতিহাস নিয়ে করে, কেউ সারা পৃথিবীর ইতিহাস নিয়ে করে, এবং সারা পৃথিবীতে কিছু কিছু মনীষী রয়েছে, তাদের বিষয়েও অনেকে পিএইচডি অর্জন করে। আপনারা শুনে খুশি হবেন। আজকে আমরা যার বিষয়ে কথা বলবো তিনি হচ্ছেন ইমাম আহমদ রেজা। তার বিষয়েও ঢাকা ইউনিভার্সিটিতে আলাদা একটা ডিপার্টমেন্ট রয়েছে পিএইচডি করার মতন। আমাদের শ্রদ্ধাভাজন ওস্তাদ হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন নাইমি, তিনি সর্বপ্রথম বাংলাদেশে আলা হযরত বিষয়ে তিনি পিএইচডি হোল্ডার তথা ডক্টরেট ডিগ্রি, যেটা সর্বোচ্চ সম্মাননা বাংলাদেশের শ্রেষ্ঠ ইউনিভার্সিটি থেকে তিনি সেটা অর্জন করেন। প্রিয় হাজিরিন, অনেকে বলতে পারেন যে হুজুর আহমদ রেজা কে, উনি, ওনার পরিচয় কি? এই যে আমরা সংক্ষেপে বলতে হয়, আমরা আমার নবীজির শানে মিলাদ শরীফ পড়ি না? একটু কথা বলে না, পড়ি না? দাঁড়িয়ে নবীজিকে সালাম দেই না? সালাম দেই। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, নবীজিকে সালাম দেওয়ার পরে আমরা আরেকটা নবীজির শানে নাতে মুস্তাফা সম্মিলিতভাবে উচ্চ কণ্ঠে পড়ি যে মিঠা মিঠা মেরে মোহাম্মদ কা নাম উন পর লাখো বরোর দুরুদ ও সালাম, বলে মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম। এই যে মুস্তাফা, শানে মুস্তাফা, আজমতে মুস্তাফা, হুব্বে মুস্তাফা, এই মুস্তাফা যিনি লিখেছেন তিনি আলা হযরত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক তাকে এমন ভাবে কবুল করেছেন যে সারা পৃথিবীতে গোটা নবীর আশিক যেই জায়গায় রয়েছেন, ওই জায়গায় এই আহমদ রেজা নবীর শানে কাসিদাটি এত পপুলার। আশিক যখন দাঁড়িয়ে নবীজিকে সালাত ও সালাম না দেয়, লাখো সালাম না জানায়, আশিকের সে হৃদয় রক্তক্ষরণ হয়, দিলে, হৃদয়ের মধ্যে, ইমানের মধ্যে, প্রাণের মধ্যে, মনের মধ্যে একটা আলাদা প্রশান্তি, শান্তি লাভ করে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, ইমাম আহমদ রেজা, যার জন্মটা হয়েছিল ভারতের বেরেলভী শরীফের মধ্যে, বেরেলি শরীফ যারে বলা হয়, ওই সময় ছিল এটা ভারতীয় উপমহাদেশ। যার জন্মটা হয়েছিল 14 জুন 1856। যার বাবা ছিলেন নকি আলী খান আর যার দাদা ছিলেন রেজা আলী খান, মানে যারা ছিলেন বংশগত দিক থেকে খান বংশ। কি বংশ? খান বংশ। ইমাম আহমদ রেজা খান তার জীবনে তিনি কি করেছেন, কেন তার জীবন চর্চা আমাদের প্রয়োজন? ইমাম আহমদ রেজা খান তিনি তার জীবনে 1500-এর কাছাকাছি, সবাই বলেন কত হাজার? 1500-এর কাছাকাছি তিনি কিতাব এই জমিনের মধ্যে তিনি রেখে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ বাঁচে কয়দিন? আমরা বই পড়ি কয়টা? একটা মানুষ তার জীবনে, এই জায়গায় আমরা যারা আছি, পড়াশোনা করেছি, আমরা আমাদের স্কুল জীবনে
6-এ বর্তমানে 15টা 16টা করে বই, বর্তমান শিক্ষার ব্যবস্থা। এত ফোজা পৃথিবীতে কোথাও কোনো স্কুল প্রতিষ্ঠানে বাংলাদেশের মতো নাই। আর কথা কয় না, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসাগুলোতে বাচ্চাদেরকে জ্ঞানের একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়, উৎসাহ দেওয়া হয় না। পেয়ারে হাজিরিন, অথচ আমাদের এই 6-এর পোলা যারা সন্তান সোনামণিরা 1 থেকে 5 পর্যন্ত যারা পড়ে, একটা বইয়ের টু জেড কয়জনে শেষ করতে পারে? কোশ্চিন কালো নয়, শেষ করা যায় না। রিডিং মুখস্থ তো দূরের কথা, রিডিংও শেষ করে না। আর সেই জায়গায় ইমামে আহমদ রেজা খান তিনি 1500-এর কাছাকাছি তিনি কিতাব লিখেছেন, যিনি তাফসীর নিয়ে তথা কোরআনের অনুবাদ তাফসীর নিয়ে যিনি আলোচনা করেছেন, হাদিসের অনুবাদ এবং শুধু তাই নয়, ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আলোচনা করেছেন, আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে আলোচনা করেছেন, আমার নবীর ইলমে গায়েব, নবীজির নূর মোবারক এবং নবীজি হায়াতুন নবী। শুধু তাই নয়, যিনি সায়েন্স নিয়ে আলোচনা করেছেন, বিভিন্ন ভাষা নিয়ে যিনি আলোচনা করেছেন। শুধু তাই নয়, আমাদের দেশে আমরা যারা কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গড়ি, অনেকে মনে করে হুজুরা মনে ইংরেজি জানে না, হুজুরা মনে হয় অঙ্ক জানে না, সাধারণ জ্ঞান থেকে হুজুরা দূরে। এটাকে মাইনাস করে দিয়েছেন আলা হযরত, জোরে বলেন না সুবহানাল্লাহ, যিনি অঙ্কে বিষয়ে অনেক পণ্ডিত্য অর্জন করেছিলেন। 1500 কিতাবের মধ্যে তিনি যখন নবীদের শানে কিতাব লেখেন, তখন তার এই হাত, ডান হাত তিনি ব্যবহার করতেন, ডান হাতে তিনি লিখতেন আমার নবীদের শানে। যখন দুনিয়ার জমিনে ভারতের দারুল দেওবন্দ থেকে কিছু নামদারি কিছু আলেম, পাকিস্তান থেকে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এবং সৌদি আরবের নামদারি বিভিন্ন কিছু শায়েখ সহ যারা আমার নবীদের শানের বিরুদ্ধে যখন কলম ধরলেন, লিখনিতে সারা পৃথিবীর মানুষকে ঈমান নষ্ট করার জন্য চেষ্টা করলেন, ইন দি মিন টাইম ওই সময় বাতিলদের মোকাবেলায় আলা হযরত তিনি তার ডান হাতে তিনি তাদের প্রতিবাদ জানায়নি, বাম হাতে তিনি তাদের প্রতিবাদ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ তার লিখনির ক্ষমতা, জ্ঞান কত উচ্চ পর্যায়ে হলে তিনি উভয় হাতে একসাথে তিনি লিখতে পারতেন। তিনি বললেন, যে হাত আমার নবীর পক্ষে উঠেছে, এ হাত কোনোদিন বাতিলের জন্য উঠবে না, বাতিলের জন্য আমার বাম হাতই যথেষ্ট। প্যারে হাজিরিন, আলা হযরত আজিমুল বরকত যিনি জমিনে আগমনের পরে মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম সূরা মুজাদালার মধ্যে রয়েছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। 28 পারার সূরা মুজাদালার 22 নম্বর আয়াত থেকে আলা হযরত জমিনে আগমনের পরে তিনি তার অনুসারীদেরকে বললেন, এই আয়াতের আলোকে আমার জন্মসাল হচ্ছে 1272 হিজরি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরবিতে প্রত্যেকটা শব্দের এক একটা অঙ্কের বিশ্লেষণ আছে। এটাকে বলা হয় ইলমে আফজাল। ইলমে আফজাল, যেমন আলিফের মান কি, বায়ের মান কি, তায়ের মান কি, সায়ের মান কি, জিমের মান কি, হায়ের মান কি, এগুলো শরীয়ত সম্মত কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। তিনি এই সূরা মুজাদালার 22 নম্বর আয়াত ব্যাখ্যা বিশ্লেষণ করে তিনি তার জমিনে আগমনের সেই সালটাকে তিনি নির্ণয় করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার ওফাত যখন হয়, ওফাতের আগেই তিনি একান্তভাবে তার অনুসারীদেরকে বলেছিলেন যে আমার যদি ভুল না হয়, আমার এলেম, আমার গবেষণা, আমার জ্ঞান, আল্লাহ তার রাসূলের ইশক মহব্বত যদি আমার ভিতরে থাকে, সেই আলোকে তোমাদেরকে আমি জানিয়ে দিতে চাই যে মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম সূরা দাহার, যেটা হচ্ছে 29 পারায়, 29 পারার 15 নম্বর আয়াত, ওয়ায়ুতাফু আলাইহিম বিআনিয়াতিন মিন ফিদ্দাতি ওয়া আকওয়াবিন মিন ফিদ্দাতি ওয়া আকওয়াব। তিনি বলতেছেন এই সূরা দাহারের 15 নম্বর আয়াতে প্রমাণ করে আমি যেদিন জমিন থেকে বিদায় নেব, ওই হিজরি সালটা হবে 1340। জোরে বলেন সুবহানাল্লাহ। এত উচ্চ পর্যায়ের একজন গবেষক আলেম ছিলেন, যিনি মাত্র 30 দিনে তিনি যখন বড় হলেন, সারা দুনিয়াতে যখন তার একটা জয়লাভ হলো, পরিচিতি হলো, কিছু কিছু মানুষ না জেনে না বুঝে তাকে নামের আগে হাফেজ শব্দটা, লকব তাকে উপহার দিয়ে দিলেন। তিনি কষ্ট পেলেন এবং বললেন, তোমরা যারা আমাকে হাফেজ বলতেছো, আমি তো এখনো কোরআন মুখস্থ করিনি,
যেহেতু তোমরা বলেছো আমার নামে, তাহলে এই কথাটা মিথ্যা হয়ে যায়। কিন্তু তোমাদেরকে মিথ্যাবাদী আমি করতে চাই না। আমি যাও আল্লাহর কোরআন মুখস্থর জন্য আমি নেমে গেলাম। তিনি এক মাসে মাগরিব থেকে এই 1 থেকে 1.5 ঘন্টা এই সময়ের মধ্যে প্রতিদিন তিনি 1 পারা করে মুখস্থ করতেন। 30 পারা তিনি মুখস্থ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আমাদের দেশে বর্তমানে ওয়াজ নসিহত কম না বেশি? আর কথা বলে কম না বেশি? অনেক বেশি। বক্তাদের নামের আগে এমন এমন কিছু কিছু উপাধি, টাইটেল দেওয়া হয়, যিনি তার মসজিদ ব্যতীত, জেলা ব্যতীত জীবনে অন্য কোনো জেলায় মাহফিল করে নাই অথবা বিভাগে প্রোগ্রাম করে নাই, বাংলাদেশের বাহিরে কোথাও কোনোদিন যায় নাই, তার নামের আগে আন্তর্জাতিক। আরে কথা কোন ঠিক না? অনেক জায়গায় আমাদেরও নামের আগে আমরা বলি না, আমাদের কারই তো নাই, আন্তর্জাতিক লেখে। আমাদের হাস্যকর লাগে, অবাক লাগে। তো আমি বললাম ভাই এটা তো মিথ্যা অপবাদ, কেন আন্তর্জাতিক লেখেন? আমি তো আমার নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ কয়েকটা জেলা ছাড়া আমাদেরকে তো কেউ চিনে না, সোশ্যাল মিডিয়াতে আমরা ভাইরালও না, তাহলে আপনারা আন্তর্জাতিক লেখেন। কই হুজুর এটা না বললে এটা ওয়েট থাকে না, আর ওয়েট না থাকলে মানুষও আর মাহফিলও, আরে কথা কয় না, মানুষও আর মাহফিলে আসে না। এরকম আছে কি নাই? একটু কথা বলেন, আছে কি নাই? বর্তমান ওয়াজ মাহফিলটা আমারও বর্তমানে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। কারণ যিনি ওয়াজ করে তার চিন্তা থাকে মানুষকে খুশি করা, রব্বুল আলামিনকে খুশি করা নয়। যারা শ্রোতা হয়ে আসে তাদের চিন্তা থাকে হুজুরে ভাইরাল, মিডিয়াতে ওনার অনেক ওয়াজ, কথা কোন ঠিক কিনা? এ ভাইরাল না হলে ওই শ্রোতারাও ওয়াজে আসে, আর কথা কয় না, শ্রোতারাও ওয়াজে আসে। আয়োজক কমিটি, আয়োজক কমিটি যারা, তারা ভালো আলেম, মাদ্রাসার মুফতি, মুহাদ্দিস, সাইকুল হাদিস, যিনি কিতাব পড়ায়, দরসে বুখারী পড়ায়, তাফসীর পড়ায়, তাদেরকে মূল্যায়ন করে না। মিডিয়াতে কে ভাইরাল তাদেরকে মূল্যায়ন করে, এরকম আছে কি নাই? আগে ওয়াজ মাহফিল গুলোতে ম্যাক্সিমাম আলেম ওলামা সিলেক্ট করতেন মসজিদের ইমাম, খতিবগণ, এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা, কথা কয় না, এলাকার মুরব্বীরা, মাস্টাররা, মেন মাথাগুলো তারা বসে কাকে দাওয়াত দেওয়া যায়, তখন তারা বিভিন্ন পীর মাশায়েখদেরকে স্মরণ করতেন। সিরিয়াল না পেলে বড় বড় মাদ্রাসার মুফতি, মুহাদ্দিস যারা যারা কোরআন কিতাব পড়ায়, কথা বলে, তাদেরকে তারা দাওয়াত দেওয়ার জন্য চেষ্টা করতেন। এখন মানুষ চিন্তা করে কারে দাওয়াত দিলে লোকজন বেশি হইব। আরে কথা বলে না, ধরে বলে ঠিক কিনা? কারে দাওয়াত দিলে লোক সংখ্যা বেশি বা আমাকে নাম হইব, মাশাআল্লাহ এটাও ভালো হবে, এরকম আছে কি নাই? কিন্তু ওয়াজের মূল মকসদ হচ্ছে হেদায়েত। হেদায়েতের জন্য আপনি দিনের দুনিয়ার মধ্যে একটা জায়গার মধ্যে আপনি জান্নাতের বাগান সাজান। যদি উদ্দেশ্য হয় দুনিয়াবি, তাহলে এই আলোচনা, এই বাগান দ্বারা কোনো ফায়দা হবে না। এজন্য আমাদেরও পরিশুদ্ধ হওয়া দরকার, আপনাদের পরিশুদ্ধ হওয়া দরকার, আয়োজক কমিটি তাদেরও পরিবর্তন হওয়া দরকার। যদি হয় তাহলে এত মাহফিল প্রয়োজন নাই, অল্প অল্প মাহফিলে আমাদের এই দেশটাকে পরিবর্তন করে দিবে একজন, তিনি কে? আল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, আলা হযরত যিনি আমার নবীজির শানে তথা সর্বপ্রথম তিনি কোরআনের একটা তাফসীর তিনি লিখেন, যে তাফসীরটার নাম হচ্ছে কানজুল ঈমান। তাফসীরে কানজুল ঈমান সারা পৃথিবীর সমস্ত অনুবাদকগণ বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর করেন, অনুবাদ করেন, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কিন্তু আলা হযরত একটু ব্যতিক্রম, তিনি বললেন না, অনুবাদ এরকম নয়, আমার ভাষায় অনুবাদ হবে আল্লাহর নামে শুরু করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর 99টা নামের মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম হচ্ছে আল্লাহ। আরে কথা কয় না? আপনি যেই কোনো ভাষা দিয়ে ট্রান্সলেট করেন না কেন, ইংরেজিতে যান, উর্দুতে যান, ফার্সিতে যান, যেই কোনো ভাষায় যান না কেন, সব ভাষায় আল্লাহকে, কথা কয় না, আল্লাহকে আল্লাহ বলে। আল্লাহর অনেক নাম আছে, রহিম, রহমান, গফুর, সাত্তার, হুয়াল আউয়াল, হুয়াল আখির, হুয়াল বাতিন, কথা বলে ঠিক কিনা? অন্যান্য নামগুলো বিভিন্ন ভাষায় চেঞ্জ হয়, কিন্তু আল্লাহ আল্লাহ এটা কোনো চেঞ্জ নাই। এই জন্য তিনি বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হবে
আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহি আলাইহের বাবা এবং দাদা, তার পরিবারের পক্ষ থেকে তার বয়স যখন 4 বছর হলো, তখন তার জন্য বাড়িতে একজন শিক্ষকের ব্যবস্থা হলো। তিনি এসে তাকে কোরআন তেলাওয়াত করাবেন, মুখস্থ করাবেন। তো শিক্ষক তাকে পড়াচ্ছে একটা আয়াত, শিক্ষক খুব সুন্দর করে পড়াচ্ছেন, কিন্তু একটা শব্দের ক্ষেত্রে আয়াতটা ঠিকই তিনি পড়ে, কিন্তু একটা শব্দ তিনি বারবার শিক্ষক যা বলে তিনি এর একটু ব্যতিক্রম বললেন। তথা শিক্ষক বললেন জবর দিয়ে, আর তিনি বারবার বারবার আলা হযরত জের দিয়ে উচ্চারণ করলেন শব্দটাকে। তো ইন দি মিন টাইমে আলা হযরতের দাদা রেজা আলী খান তিনি বিষয়টা পর্যবেক্ষণ করলেন, আলা হযরতকে ডাক দিলেন, নাতি কি সমস্যা তোমার? উস্তাদ তো আমাকে জবর দিয়ে পড়াচ্ছে আর তুমি বারবার 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 জের দিয়ে উচ্চারণ করতেছো। তখন তিনি বললেন, আমি তো চেষ্টা করতেছি কিন্তু আমার জবান দিয়ে জবর আসে না, জের আসতেছে। তখন তিনি যে কিতাবটা থেকে তাকে দরস দিচ্ছেন, দেখা গেল ওই কিতাবের মধ্যে জেরের জায়গায় জবরটা ভুলে উঠে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি শিশুকাল থেকে এত তীক্ষ্ণ, এত জ্ঞানের অধিকারী, তিনি যখন ওনার অনেক কারামত, জীবনে নিয়ে অনেক আলোচনা এক জমায় বলা সম্ভব নয়। একটা বিষয় বলি, আমাদের দেশে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমাদের দেশের অনেক ভাইয়েরা যারা আমাদের দিকে বিভিন্নভাবে অনেক অপবাদ, অনেক কিছু তারা বলে, তারা আমাদেরকে রেজা খানি বলে। অনেকে যারা মসলকে আলা হযরতের অনুসারী তাদেরকে রেজা খানি বলা হয় তাদেরকে, এবং আমাদেরকে বলা হয় আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রেজা। তিনি খেয়াল করেন, তিনি যখন মক্কাতুল মুকাররমায় যায় সম্ভবত 1905 কিংবা 6 সালের দিকে, ওই সময় আরবের বড় বড় শায়েখরা শুনতে পেয়েছে যে ভারত থেকে একজন বড় আলেম এসেছে, যিনি এই আকীদাগুলো পোষণ করে। কি কি আকীদা বলতেছি? তো হঠাৎ করে ওই আলেমগুলো, শায়েখগুলো প্রায় 33 জন, কয়জন? 33 জন বড় বড় স্কলার আলা হযরতের মসজিদুল মুকাররমা তথা হারমাইন শরীফের মধ্যে খানায় কাবায় সামনেই তাকে পাকড়াও করলেন, চতুর্দিক থেকে তাকে ঘেরাও করলেন এবং বললেন, হে আলা হযরত, তোমার নাম আহমদ রেজা আলা হযরত, তুমি তো সমাজের মধ্যে এই কাজগুলো করতেছো, তুমি কি ঠিক করতেছো? বলো তো আমার পক্ষে দলিল কি, তুমি কেন এই কাজগুলো করতেছো? এবার আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাই, তাকে বলা হচ্ছে, তুমি নাকি বলো আল্লাহর রাসূল গায়েব জানে, তুমি নাকি বলো আল্লাহর রাসূল নূর, তুমি নাকি বলো আল্লাহ রাসূলের শানে দুরূদ ও সালাম পড়তে হবে, তুমি নাকি বলো নবীজির কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই, তুমি বলো নবীজির নাকি ক্ষমতা আছে। তো এইভাবে আল্লাহর রাসূলের বিষয় একের পর এক আঘাত করতে লাগলেন। তখন আলা হযরত 33 জন আলেমের শায়েখের উপস্থিতিতে তিনি আমার নবীজির প্রত্যেকটা এই আকীদার বিরুদ্ধে, বাতিলের এই আকীদার বিরুদ্ধে তিনি মাত্র 1 ঘন্টার মধ্যে তিনি একটা কিতাব লিখলেন, যে কিতাবটার নাম হচ্ছে হুসামুল হারমাইন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সময় 33 জন আলেমের কাছে যখন এই কিতাবটা তিনি বললেন যে একটু অপেক্ষা করো, আমাকে লিখতে দাও, কথা বলবো কতক্ষণ, লিখে দেই আমার নবীর জ্ঞান তোমাদের মতো মৌলবীর মতো নাকি? আমার নবী কি তোমাদের মতো নাকি? আমার নবীর মিলাদ কেমন হওয়া দরকার, তিনি এভাবে পুরোটা ব্যাখ্যা বিশ্লেষণ করে যখন হুসামুল হারমাইন কিতাবটা যখন আরবের শায়েখদেরকে উপহার দিলেন, ওই সময় 33 জন, পরে 19 জন এসে সবাই এটার মধ্যে সই দিলেন যে এই কিতাবের মধ্যে কলম ধরার মতন, প্রশ্ন করার মতন কোন আলেম এই জমিনের মধ্যে পয়দা হয় নাই, কিয়ামত পর্যন্ত সম্ভব না। আমাদের সমাজে এখনো কিছু দালাল রয়েছে, গোস্তাক রয়েছেন, যারা নবীজির শানকে ছোট করতে পারলে তাদের পেটের ভাত হজম হয়। এরকম আছে কি নাই? যারা নবীজির জ্ঞানকে ছোট বানাতে চায়, নবীজিকে আমাদের মতো বানাতে চায়,
আর কথা কয় না। আমরা দুরুদ সালাম পড়ি, বাহির থেকে তাদের চুলকানি শুরু হয়ে যায়। আরে তোমার চুলকাই কি? আরে কারণ আমি তো শিখছি নবীদের দুরুদ সালাম পড়া যায় না, তো আপনি পড়লে আমার তো লাগবেই। কথা বলে ঠিক কিনা? যাদের চুলকানি চুলকাইবেন, সমস্যা নাই, কিন্তু আমরা নবীর শানে দুরুদ সালাম পড়েছি, পড়ব, কিয়ামত পর্যন্ত পড়তে চাই কি চাই না? আল্লাহ রাসূল বলেন হাশরের ময়দানে ওই উম্মত আমি নবীজির সবচেয়ে নিকটে থাকবে যে জমিনে আমার উপরে বেশি বেশি দুরুদ সালাম পড়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে স্বনামধন্য একজন পীর, গতকাল দেখলাম ভিডিওটা, তিনি বলতেছেন এই যে আমরা নবীজির নাম শুনে মহাব্বতে চুমু খাই, নবীজির শানে আমরা দাঁড়িয়ে সালাত ও সালাম দেই, ভাইরা আমার, নবীজির শানে আমরা মিলাদ শরীফ পাঠ করি, ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিই, এগুলো নিয়ে ওই পীর লঞ্চলা পীর এত হাস্যকর বক্তব্য দিয়েছেন, কোন বাহিরের কোন ভিন্ন ধর্মের মানুষও আল্লাহ রাসূলের শানে এত বড় বেয়াদবি করে না। অথচ তার ফলোয়ার্স কোটি কোটি ফলোয়ার্স, কোটি কোটি ফলোয়ার্স। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। তাদের দায়িত্বই একটা, কাজই একটা, মসনদে বসে একটাই কাম, যে আমাদের কোনো কাম নাই কিভাবে উম্মত থেকে নবীকে মাইনাস করা যায়, কিভাবে উম্মত থেকে, এই যে আপনি নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন, এ ভাই আমার দিকে তাকান, আপনি নামাজ পড়েন সমস্যা নাই, রোজা রাখেন সমস্যা নাই, কিন্তু নবীর মহাব্বত যদি ভিতরে না থাকে, বলেন তো এই নামাজ রোজা হজ যাকাত দিয়ে আপনার পার হওয়ার সুযোগ আছে? কারণ ইহুদি নাসারা শয়তান জানে উম্মত থেকে যদি নবীর প্রেম ভালোবাসাটা যদি কোনো মতে আলাদা করতে পারি, তাহলে আমাদের এত দুশ্চিন্তা করে কোনো লাভ লাই। হ্যাঁ, নামাজ পড়লে পড়ুক, রোজা রাখলে যা মনে হচ্ছে তা করে, এগুলো আমাদেরই। আরে কথা কর ঠিক কিনা? এই জন্য নবীজির কোন বিষয়ে নিজের সাথে তুচ্ছ-তাচ্ছিল্য করলে ঈমান আছে না গেছে? কোনোভাবেই কোনো কিছু করা যাবে না। কথা বলে ঠিক কিনা? সেই ইমামে আলা হযরতের কনফারেন্স হবে আগামীকাল ঢাকা মোহাম্মদপুর সূচনা কমিটি সেন্টারে। আলহামদুলিল্লাহ আমাদের মিন্নত আলী মাজার শরীফ থেকে সামনে থেকে 2টি বাস সকাল 7টায় আলা হযরত তিনি কে ছিলেন, তার পরিচয় কি, তার জীবন কি, চর্চা কি, তার অবদান কি, ভারতীয় উপমহাদেশে তিনি আমার নবীজির শান-ও-মান আজমতের জন্য বাতিলদের সাথে কিভাবে মোকাবেলা করেছিলেন, কিভাবে তিনি কলম দ্বারা আমার নবীজির শানে লিখতেন, সেই বিষয় সম্পর্কে আলহামদুলিল্লাহ আমাদের জানার দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এত বড় একজন মনীষী, এত বড়, যার নাম পড়তে গেলে এক জুম্মা নয় অনেক জুম্মার প্রয়োজন। এই যে আমি যে নাতরা পড়লাম মাত্র 2টা করি। তিনি বললেন আরশে হাকে হে মসনদে রিফাতে রাসূলুল্লাহ, দেখেনি হে হাশর মে ইজ্জতে রাসূলুল্লাহ। যারা নবীজি শান-ও-মান আজমত শুনলে পাগল হয়ে যাও, মাথা খারাপ হয়ে যায়, ও দুশ্মনের বাচ্চারা, তোমরা ওই দিন হাশরের ময়দানে আমার নবীজির শান দেখবে, সেদিন পাগল হয়ে যাবে। হায় হায়, এই নবীরে তো আমার মতো বানাইছি, এই নবীর জ্ঞানকে তো ছোট করছি, এই নবীকে তো ছোট করার জন্য আমি পীরের কথায় নাচছি, আজকে আল্লাহ এই নবীরে কই রাখছে, হায় হায় আমি দুনিয়াতে কি করলাম। এই জন্য আলা হযরত বলেন তুঝসে ওর জান্নাত সে কিয়া মতলব বাতিল দূর হো, हम রাসূলুল্লাহ কে জান্নাতে রাসূলুল্লাহ। যারা মানুষকে নেকামলের লোভ দিয়া জান্নাতের আশা করান, আসলে আপনাদের সাথে ওই জান্নাতের কোনো সম্পর্ক নাই। জান্নাত হচ্ছে আমার নবীজির। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে থাকবে নবীর গোলামেরা, নবীর আশিকেরা, নবীর পাগলেরা। কথা বলে ঠিক কিনা? তোমাদের সাথে জান্নাতের কোনো সম্পর্ক নাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, দেশের এই ক্রান্তিকালে চুরি বেড়ে গেছে, ছিনতাই বেড়ে গেছে, মানুষের কোনো নিরাপত্তা নাই, নিরাপত্তা নাই। কয়েকদিন আগে এক পুলিশ ভাইয়ের সাথে কথা হলো, বলতে হুজুর আপনাদের নিরাপত্তা দিব কি, আমাদেরই তো নিরাপত্তা নাই। কথা ঠিক কিনা? এই দেশে বিএনপি তাদের আমলে 2007-8-এর দিকে কিংবা 6-এর দিকে জীবনে একটা ভালো কাজের মধ্যে একটা ভালো কাজ করে গিয়েছিল, র্যাব বাহিনী তৈরি করে গিয়েছিল, যে র্যাব নিজেদের অস্তিত্বকে বিক্রি করে দিয়েছিল। কথা ঠিক কিনা? আজকে যদি র্যাবের সেই ক্ষমতা তারা যদি রাখতে পারতে, তাহলে এই দেশে এত অন্যায় অপরাধ হতো না। তবে আমরা চাই এই দেশের জন্য আল্লাহ পাক যেন একজন এমন রাষ্ট্রনায়ক কবুল করে, যার মাধ্যমে গোটা দেশ 30 লক্ষ শহীদের প্রত্যেকটা রক্তের ফোঁটা কৃতজ্ঞতা আদায় হবে। কথা বলে ঠিক কিনা? আমরা চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? মুনাফিক থেকে নির্বাচনের আগে একরকম, পরে আরেক রকম, এরকম আমরা চাই। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, একটা নোট, একটা সিঙ্গারা, একটা পুরি, একটা চার জন্য নিজের ঈমান বিক্রি করেন না। একজন দুশ্চরিত্রাকে ফুলের চরিত্র দিয়েন না, একজন লম্পটকে মসনদে বসায়েন না, একজন বেনামাজি, বেঈমান, নাফরমান, সুদখোর, ঘুষখোর, মদখোর
জিনাখোর তাদেরকে আপনারা মসনদে বসেন না 2 পয়সার আশায়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক যেন হেফাজত করে, সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পরে এসেছি 4 রাকাত ক্বাবলা জমা আদায় করে নিই।